السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. الآيات الثانية: الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم، فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. وقال النبي صلى الله عليه وسلم: عن ابن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: المرأة عورة ماذا خرجت اشترى بالشياطين، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম শান্তি নাযিল হোক তার রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগণিত অজস্র হামদানাত আল্লাহর দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে জীবদ্দশায় তার হুকুম পালনার্থে ইয়াউমুল জুমআহ যথাসময়ে তার রহমত দ্বারা উপস্থিত করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আশা আকাঙ্ক্ষা এবং তার প্রতি আমরা বরকত এবং রহমতের আশায় উপবিষ্টিত হয়েছি। এই দিক দিয়ে আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই, আল্লাহর কাছে হামদ পেশ করি। আলহামদুলিল্লাহ। অগণতি অশ্রুতমূলক এখনো যারা বহু তাকিদ, বহু অনুযোগ, বহু তাদেরকে রিকোয়েস্টের মাধ্যমে সময়ের মূল্য না দিয়ে তারা এখনো নিজ নিজ কাজে ব্যস্ত। একে তো দেশের কাজকর্ম এখন একটু বাড়ছে, তারপরেও তার ভিতর দিয়ে আমাদের আল্লাহ এবং রাসূলের আদেশ অনুযায়ী সেই দিকে আমাদের মনোনিবেশ না দিয়ে এই দিকে আমরা কর্তব্য পালন না করে আমরাও সেই দুনিয়ার দিকে ধাবিত হয়ে যেখানে সেখানে আছি, যার মূল্যায়ন আমরা এখন জানি না, বুঝি না, তা করি না। তাদের থেকে একটু আলো হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
তার ইবাদতের জন্য হুকুম আদেশ পালনের জন্য মসজিদে আনছেন, আরো শক্তিশালী করছি, আলহামদুলিল্লাহ। সবচেয়ে উপরে মা বোন যারা আছেন তাদের কাছে একটি আবেদন, যে আজকে আমাদের খুতবার সাধারণ বিষয়বস্তু হলো মহিলাদের নর্ম সদার আচরণ এবং স্বামীর অনুকরণ প্রসঙ্গে মহিলাদের বিশেষ নর্ম আচরণ এবং স্বামীর অনুকরণ প্রসঙ্গে। এর পূর্বে একটি কথা হলো এই যে, সেটা আপনারা যারা উপরে আছেন, গতকালকে বা পরশু আপনারা যারা একজন মহিলার তালিমে ছিলেন, উপরে মা বোন যারা আসেন, আজকেও তারা আসতে পারবো না, আসলে আপনাদের কাজকর্ম সংসারের পাঠ নিয়ে ব্যস্ত, এই জন্য অনেকেই আজকে মনে হয় যে আসতে পারবে না বা আসেও নাই। তবে যাও, ওই তালিমের মধ্যে যারা ছিলেন তাদেরকে আমি একটা শিক্ষণীয় বিষয়ে আলোচনা বস্তু সংক্ষেপ বলে আমি আমার বিষয়বস্তুর দিকে যাইতেছি। সেটা হলো এই যে, দূর থেকে একটা মহিলা আপনারা এনে তাকে যাতায়াত খরচ সহ, হাদিয়া সহ, ভাড়া সহ এবং তাকে টাকা দিয়ে তারপরে আপনারা খরিদ করেন কি, কিনে আনেন কি, শিরক বিদআত। যেহেতু এখনো আপনারা কি বুঝতে পারলেন না, ধরতে পারলেন না, সহি জিনিসটা এতবার শোনার পরে, তাতে গতকালকে পরশু যেদিনই হোক আপনাদের কাছে যে কম্পালসারি দিলাকুলুবের ব্যাপারে আলোচনা করে আপনাদেরকে এগুলো খরচ করে দিল, আর আপনাদেরকে আমরা বারবার যা বলি, আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সমূহ নিয়ে আপনাদের কাছে অনেক আলোচনা হলো, যে মেয়েদের ব্যাপারে হোক, পুরুষের ব্যাপারে হোক, দিলাকুলুবের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন, এটার প্রতি জোরদার করে আপনারা সেই দিকে মন দিয়ে আবার আপনারা ওটার প্রতি গুরুত্ব আরোপ করেন। কিন্তু এটা একটা দুঃখের বিষয়। মনে রাখবেন, এ সমস্ত বেদায়ের শিরকে যদি আপনি কিছু ন্যায় বলতে পারেন তাহলে যাবেন, আর না হয় আপনার যাওয়ারই প্রয়োজন করে না। কেননা একটা লোক যদি একটি নাজায়েজ কাজে দেখার জন্যও যায়, তাহলে যারা নাকি নাজায়েজ কাজটা করে ওই সময় যদি তারা 20 জন লোক থাকে, তারপর যদি আপনি ওখানে যান, আপনি যান কিন্তু তাদেরকে দেখার জন্যে অথবা শোনার জন্যে, অথবা কি বলে ওইটা একটু দেখি এই জন্যে, কিন্তু বিশেষ সাথে আপনি কিন্তু যোগ হয়ে এক যোগ হয়ে গেল, 21 হয়ে গেলেন। ওই 20 জনের সাথে আপনি কিন্তু 21 হয়ে গেলেন। তা যখন 21 হয়ে গেলেন, তখন আপনিও পার্সেন্টেজ তাদের সাথে আপনি জড়িত হয়ে গেলেন। অতএব কারণে যেখানে না যায় সূত্রে কোনো কাজ হয়, আপনি জানেন, যেখানে আপনার কথা থাকবেন না, বলতে পারবেন না, আপনি সেখানে অপমানিত হবেন, অথবা আপনি বলার উদ্দেশ্য জানো না, অতএব কারণে আপনি সেখানে যাইতে পারবেন না, সেখানে যাবেন না। আল্লাহ রাসূল বারবার বলছেন, যাদের সামনে পানি আছে তাদের পানি যথেষ্ট, পানি ব্যতীত আর কোনোটাই যথেষ্ট না। তারপর আপনি নিজের ওয়াসওয়াসার জন্যে শুকনা কাপড় নেন, আবার ঢিলা নেন, কুলুপ নেন, এ সমস্ত কিন্তু নাজায়েজ, একবারে হারাম যাদের সামনে থাকে। আর বাংলাদেশে তো এমন পানির অভাব নাই যে যেখানে সেখানে পানি পাওয়া যায় না। একমাত্র পুরুষে পারে, যখন হাটে বাজারে, পথে ঘাটে, খেতে খামারে যখন যায় তখন পানি পায় না, তারা যদি ওখানে ইস্তেঞ্জা করে তখন তারা মাটি দ্বারা পরিষ্কার করতে পারে। কিন্তু মহিলারা তো এই ধরনের কোনো কাজে তাদের যাইতে হয় না, তাইলে তারা এটা করবো কেন? অতএব কারণে আপনারা হুঁশিয়ার হবেন, এই সমস্ত নাজায়েজের যেখানে দার্স এবং তালিম হয় সেখানে আপনি যাইবেন না। একদিন একটা শুনবেন, আরেকদিন একটা শুনবেন, আরেকদিন একটা বলবো, তখন আপনি মনোভূত হইবেন, শয়তানে আকর্ষণ করে আপনাকে ওই দিকে নিয়ে যাবে। অতএব কারণে আপনার ওইখানে যাওয়াটা আপনাদের উচিত না, যদি আপনারা সহি সূত্র জিনিসটা মানেন। তাইলে যা হোক, এখন আমাদের বস্তু সংগ্রহের বিষয়ে আমরা যেটা আলোচনা করতেছিলাম, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কথা ভিতরে কতজন আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দরভাবে
আমাদের ওই শায়েখ থেকে, হ্যাঁ, যে কথাগুলো শুনছেন, পুরুষ মহিলার প্রতি আচরণ, পুরুষ মহিলার প্রতি কী করণীয়, করুণায় বিবেক আল্লাহ কতটুকু শান্তি সৌন্দর্য মানুষকে রাখে, ওই প্রতি আল্লাহ দয়া করেন, মেহরবানি করেন। এই দিক দিয়ে আমার স্বামী স্ত্রীর সাথে কী আচরণ ব্যবহার করে তারা, তাদেরকে শান্তি দেবে এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করছেন। ওর ভিতরে একটু আর এক দিক দিয়ে আপনাদের কাছে আমার এইটুকু আলোচনা, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আয়াত আছে তার দিয়া একজন মহিলা সাধারণভাবে, হ্যাঁ, তাদের নর্মভাবে সদার আচরণ এবং স্বামীর অনুকরণ সম্ভব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আয়াতিহি, তোমাদের জন্য আমি একটা নিশান, তোমাদের জন্য আমি একটা মডেল দিয়ে দিলাম। কি? যেখান থেকে মডেলটা আমি আনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আন খালাকালাকুম মিন আনফুসিকুম, তোমাকে যে আমি সৃষ্টি করলাম, এই সৃষ্টির মাঝখান থেকেই তোমাদের নিজেদের থেকে আমি কি করলাম, আজওয়াজা, জোড়া সৃষ্টি করে দিলাম। তোমাদের মাঝখান থেকে তোমাদের প্রশান্তির জন্য, শান্তির জন্য, আবেগের জন্য, তোমাদের জন্যে আমি ভালোর জন্যে স্ত্রী দিগকে তোমাকে আমি সৃষ্টি করলাম। সাধারণ বাংলা বলতেছে আজওয়াজা, জোড়ায় হিসাবে। এখানে কিন্তু জোড়া আজওয়াজা হিসেবে আরেকটা দিক চাই দিলেই, যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে সৃষ্টি করলেন, সৃষ্টির পর কিন্তু সব জিনিসগুলি জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন। সেটা হলো কি, গাছকণ, গাছালিকণ, পশুকণ, পাখিকণ, যত জীবজন্তুকণ প্রত্যেক জোড়া যাতে বর্ধিত হয় সামনের দিকে আল্লাহ দুনিয়া, হ্যাঁ, ভরপুর হয়, সেই জন্য কি করলেন, জোড়া সৃষ্টি করলেন। জোড়া সৃষ্টি এই নয় যে একজন পুরুষ তার স্ত্রীর সাথে জোড়া হইল দুইজন, কিন্তু আল্লাহ রাসূল তো আল্লাহ তো আবার হুকুম রাখছেন যে একজন পুরুষ 4 জন পর্যন্ত সেই স্ত্রী গ্রহণ করতে পারবে। তাহলে তো জোড়া হয়ে গেল। কয় জোড়া? 2 জোড়া না? 2 জোড়া। কাজে জোড়া ওটা না, জোড়া হইলেই যে লিঙ্গ যেমন পুরুষ মহিলা এইভাবে, হ্যাঁ, যেটা আছে ওইটা এইভাবে সৃষ্টি করলেন। এবং এখানে আরেকটা কথা হইল, নর এবং নারীর মধ্যে আরেকটা বিভাগ সৃষ্টি করছেন, যেটাকে আমরা ক্লিবলিঙ্গ বলি, হ্যাঁ, যেটাকে আমরা সাধারণভাবে একটা জিনিস সৃষ্টি করতে হইল কি, যাতে আমরা সাধারণ খাস বাংলা যারা কথ্য ভাষায় হিজলা বলা হয়, হ্যাঁ, এটি হলো কোন জোড়া। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, ওয়াজআলহু আকিমা, তোমাদের মাঝখান থেকে আমি আর একটা জিনিস সৃষ্টি করছি, যাদের কোনো সন্তানাদিন হবেই না, আত্মীয়ভাবে কোনো লিঙ্গই না, হ্যাঁ, এই জাত আমি সৃষ্টি করলাম। এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এটা বয়ান। তাহলে বলেন, মিন আয়াতিহি, তোমাদের জন্য আমি কি করলাম, খালাকালাকুম, সৃষ্টি করলাম, মিন আনফুসিকুম, তোমাদের নিজ থেকে, আজওয়াজা, জোড়ায় জোড়ায় তোমাদের শান্তি প্রশান্তির জন্য, তোমাদের দুনিয়াতে শান্তির জন্য আমি একটা নিদর্শন দিলাম, না তোমাদের মাঝখান থেকে আমি স্বামী স্ত্রী দুই জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, লিতাসকুনু, শান্তি পাওয়ার জন্য, তোমার শান্তি পাওয়ার জন্য, তোমাদের শান্তির জন্যে, তোমাদের মধ্যে আমি এটা রহমত স্বরূপ তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, যাতে করে তোমাদেরকে শান্তি দিতে পারে কে? এই মহিলারা। এখানে একটা বিষম একটা বিষয় বলতে গেলে দেখেন, একজন প্রেসিডেন্ট 3টা 4টা রাষ্ট্র ক্ষমতা নিয়ে তিনি পরিচালনা করতেছেন। কত বড় নাম শুনলে দেশ বিদেশের লোকগুলি কেঁপে ওঠে, আমেরিকার নাম শুনলে কেঁপে ওঠে। কিন্তু আল্লাহর একটা নিদর্শন এইদিকে দেখেন, ওই আমেরিকার প্রেসিডেন্টের নিকট ওনাকেও একটা সাধারণ একটা মহিলা দিয়ে দিছে, যাতে করে মহিলার নিকট সে সুকুন পায়। অর্থাৎ সমস্ত রাজ্য সবগুলি, পৃথিবীর যত বড় রাগ দেমাকগুলি আছে, উর্দু আছে, বর্ধন আছে, এখানে ইয়া প্রশান্তি, হ্যাঁ, এই মেয়েদের নিকট তিনি শান্তি পান, সব ভুলে যান। এটা আল্লাহর একটা রহমত স্বরূপ। তিনি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যে তোমাদেরকে আমি এটা একটা শান্তি পাওয়ার জন্য, দেওয়ার জন্য লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা রাহমাত, যাতে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। সারাদিন কাজ কর্ম করো, যেখানে যেখানে থাকো না কেন,
শেষে ঘরে আসার পর তোমাদেরকে একটু শান্তি দিতে পারি, শান্তির জন্যে আমি সৃষ্টি করলাম মহিলাদেরকে। তাহলে মহিলারা এখন কি করবে? এই শান্তিটা তাদেরকে কিভাবে দিবে? হ্যাঁ, এই ব্যাপারটা আমাদের একটু ভালোভাবে জানা দরকার। এই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। এবার দেখেন আমাদের মধ্যে যেটা হচ্ছে, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে এবং দেশ পরিচালনাভাবে, সাংসারিক পরিচালনাভাবে এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কি দিলেন? আর রিজালু, হে পুরুষগণ, কাওয়ামুনা, ওই সমস্ত কওমের প্রতি, আলান নিসা, মহিলাদের প্রতি। আমি পুরুষদেরকে দিলাম মহিলাদের প্রতি, কি জন্যে? কর্তৃত্ব করার জন্যে, দায়িত্বশীল বানাই দিলাম ওই সমস্ত মহিলাদের ভিতরে, তারা কর্তৃত্ব করবে। কাওয়ামুনা আলান নিসা, নিসাদের প্রতি, মহিলাদের প্রতি সমস্ত পুরুষগণ দায়বদ্ধ হইয়া তাদেরকে পরিচালনা করবে, কিন্তু কোনো মহিলা যেন পুরুষের পরিচালনা না করে। তাইলে এখন আল্লাহ দিলেন পুরুষ মানুষকে মহিলাদের উপর কর্তৃত্ব, তাদেরকে করার জন্যে দায়বদ্ধ করে দিলেন, পরিচালনা করার জন্যে। এখন আমাদের তো চেয়ারম্যান থেকে শুরু আসে দেন, বর্তমানে আমাদের, আপনারা জানেন কি, জানতে পারেন সবাই, ইয়ানো সব তিনও মহিলা, আলহামদুলিল্লাহ একবারে। হ্যাঁ, সরাসরি আমাদের সদর উপজেলার মধ্যে পরিচালক প্রধানশীল ডিসি সব উনিও মহিলা। যিনি একটা ডিস্ট্রিক্ট লেভেলের কর্মকর্তা, হ্যাঁ, সেই কর্মকর্তার সামনে একটা মহিলা উচ্চ আসনে বসা থাকে, তার সামনে কত বড় বড় শিক্ষিত লোক, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার তারা সামনে বসা আছেন, কিন্তু মহিলারা তিনি সেখানে আছে। কর্তৃত্ব হিসাবে দায়িত্ব সবাই দিয়েছেন সরকার, কাকে? মহিলাকে। এখন কি করবেন বল? হ্যাঁ, আমাদের তো সেই কোরআন অর্থাৎ আল্লাহ রাসূলের আইন অনুযায়ী পদ্ধতিতে আমরা কোনোখানে নাই, কিন্তু তাই বললে আপনি আমি সংসারের মধ্যে ওটা নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, এখানে একটা কথা আপনারা শুনবেন, উপরে যারা আছেন, মহিলাদেরকে পরিচালনা করবে স্বামী, পুরুষেরা। এখন যদি কোনো স্বামী আপনাকে বাধ্য করে অন্যায় কাজ করার জন্যে, নাজায়েজ কাজ করার জন্যে, অথবা কোনো খারাপ কাজে সেটা ভোট দেওয়ার জন্যে, সেখানে কিছু করার জন্যে, অথবা অনেক একটা কাজ করলো যে কি আমি এখানে যাব, তোমার অনুমতি চাই, দাও না দাও, তাইলে এই সময়ের জন্যে তাদেরকে ওইটা দিতে পারবেন কিনা? না। কিন্তু যদি উনি নাজায়েজভাবে যদি কোনো কথা বলে, যেমন বলেন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ঋণ, কি করে? এনজিও থেকে আমরা ঋণ আনা আসে, প্রত্যেক ঘরে ঘরে এনজিও আছে, প্রায় ঘরে এনজিও আছে। এখন মহিলাদের কর্তৃত্বে এই এনজিও থেকে লোন আনা হয়, কিন্তু আমরা যে লোন আনি, লোন আনার মধ্যে শেষের যদি আপনারা রেজাল্ট দেখতে যান, ফল দেখতে যান, কেউ কিন্তু লাভবান হইতে পারে নাই। হ্যাঁ, এটা দেখেন, বিরাট একটা প্রজেক্ট কাজ করছেন, অনেক বড় একটা কাজ করছেন, লক্ষ লক্ষ কোটি টাকা আনছেন, ঠিক আনার পর 5 বছর 10 বছর কাজে শেষে গেছেন, শেষে যাওয়ার পর যখন রেজাল্ট পাইছেন, রেজাল্ট তখন শূন্য, তখন লাভ করতে পারেন নাই। ওটা দেখেন, সরকারিভাবে একটা ভিন্ন কথা, সরকারি রাষ্ট্র, ইসলাম রাষ্ট্র নয়, হ্যাঁ, এটা ইসলামী আইন নয়, এরা হইলে হ্যাঁ পরিচালনা করেই বিভিন্ন রাষ্ট্রের পদ্ধতিতে সুদ ঘুষ দিয়া। কিন্তু আমরা যারা নাকি লোন আনে, সুদ আনে, ঘুষ আনার পরে যে কাজগুলি করি, করার পরে কিন্তু রেজাল্ট হয়, হয়তো কয়েকদিন দেখেন যে একটা গাভী কিনছেন, গাভী কেনার পর দেখা গেল যে এটা দুধ দিতেছে, ঘরে প্রত্যেক দিন 500 টাকা উপস্থিত হইতেছে, কিন্তু আপনার ওই দিক থেকে গরুটার খরচ আপনি হিসাব করেন, তারপরে প্রত্যেক সপ্তাহে লোনটার হিসাব করেন, তারপর যে কাজটা আপনি করছেন কাজ অগ্রগতি হিসাব করেন, তারপরে গরুটা যদি আল্লাহ বাঁচাই দিত, একটা বাছুর দিল, আপনার পরিশ্রমের জন্য এটা পাইতে পারেন, কিন্তু লাভের জন্য পাইবেন না। শেষ পর্যন্ত আল্লাহ না করে যদি ওইটা ক্ষয়ই হয়ে যায়, ব্যয় হয়ে যায়, তাহলে আপনার এই ঘর বাড়ি ধরে তখন টান দিব ওই ঋণ পরিশোধের জন্য। ঝড় হোক বৃষ্টি হোক, লোন তখন আর বন্ধ নেই, ঋণ দেওয়া লাগবেই লাগবে। তাহলে আপনি কোন দিকে লাভ করেন? এইভাবে যদি আপনি হিসাব করেন, দেখেন তো লোন আনার পরে এনজিওর সাথে যোগাযোগ করার পরে শেষ পয়েন্টের প্রতি সে কে কি করে আনতে পারছে। হ্যাঁ, বড় বড় প্রজেক্ট করছে, আপনার মৎস্য চাষ, তাদেরও লাস্ট মুহূর্তে যায় দেখেন, হ্যাঁ, কিছুই করতে পারে নাই।
অতএব কারণে আপনাদের কাছে একটা অনুরোধ, এই যে একটা কথা আল্লাহ বললো মহিলারা পরিচালনা করবে পুরুষদেরকে, কিন্তু পুরুষদেরকে মহিলারা পরিচালনা করতে পারবে না। এই ক্ষেত্রে আর একটা কথা আপনাদের সুযোগ, সেটা হলো এই, যদি কোনো পুরুষে বাধ্য করে আপনাকে নাজায়েজ তরিকার জন্য একটা কাজ করার জন্য, আপনি সেটা করতে পারবেন না। এই পর্যন্ত করতে পারবেন। আজকে রোজা রাখছেন, যদি ভেঙে ফেলাইতে পারবেন ফরজ ব্যতীত। যেমন ফরজ রোজা রমজানে, রমজান মাসে রোজা ফরজ, কিন্তু এখন আপনি রোজা রাখছেন, বৃহস্পতিবার একটা আমল করতেছেন, সোমবার একটা আমল করতেছেন, এই আমলের মধ্যে বলো তুমি আজকে সিয়ামটা ভেঙে ফেলো, তাহলে আপনি ভেঙে ফেলেবেন। এই পর্যন্ত আপনার দেখাইতে পারবেন। এবার আবার কি বলবো, যে এমন একটা কাজ ওখানে যাইবা না, যেতে পারো, আপনি সেখানে যাইবেন না, কর্তব্য, তারপরও মানা করা যাবেন না। কিন্তু কোন জিনিসটা করবেন না, করতে পারবেন এই জিনিসটা ফরজিয়াত ওয়াজিব হিসাবে আল্লাহ এবং রাসূল যে আইন আছে, ওই আইনের মাধ্যমে কোনো কাজ করতে যাওয়ার পরে যদি বাধা দেয় তাইলে না। যেমন ফজরের সময় আপনাকে ডাক দিছে, সালাত করবেন, এখন সালাতে দাঁড়াইছেন, যে ফজরের সালাতে দাঁড়াইছেন, ফরজ করবেন, এই টাইমে আপনাকে করতে করতে কাজে ডাক দিছে না, আপনি ফরজ এখন আগে আদায় করতে আসছেন, আদায় করেন, এই ক্ষেত্রের মধ্যে তা করে যাবেন। অথবা ফরজ বাদ দিতে দিল, তুমি আজকে ফরজ বাদ দাও, তাড়াতাড়ি ওখানে চলো, না, এটা শোনা যাবে না। এইরূপভাবে যদি ফরজিয়াত কোনো কাজের জন্য সে আদেশ করে যে আমার কথাটা তোমার মানতে হবে, এটা করতে হবে, ওই সমস্ত কাজ আপনি সেটা না করে করবেন না। কিন্তু নফল এবং পারিবারিক বিভিন্ন সূত্রে যে কাজগুলি আছে স্বামী স্ত্রীর মধ্যে, এই কাজগুলি যদি আপনার কোনো বাধা দেয়, সেটা আপনি মেনে করতে হবে। এমন কি সামনে আদেশ আসতেছে, চুলায় আগুন জ্বালাইছেন, চলা ধুমধুম করে জ্বলতেছে, এই টাইমের মধ্যে হঠাৎ করে ডাক দিছে, চুলার আগুন বন্ধ করে যে বাবা হোক, তার ডাকে সাড়া দিতে হবে। কার? স্বামীর ডাকে। এখন ওই চুলা বন্ধ রাখেন, তথাপিও যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফরজিয়াত কাজ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ওয়াজিব কাজের মধ্যে যদি বাধা দেয়, তাহলে সেটা পারবেন না, ওইটা বাধা দিতে। যেমন আরেকটু কথা বলি, রমজান মাস সিয়াম রাখছেন, দিনের বেলা আপনাকে ডাক দিছে, ডাক দিছে যে না, তোমার সিয়াম আজকে নষ্ট হয় হোক, তুমি আমার কথা মানবে না, মানতে পারবেন না, ওইটা ওই দিন মানা যাবে না। এতে সে যা করে করুক, তার উপরে আল্লাহর উপর সওয়াদা করবেন, কিন্তু মানতে পারবেন না। অতএব কারণে পারে না। তাইলে الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। আর কি করবেন, আপনার থেকে প্রশান্তি শান্তি লাভ করব স্বামী, এই শান্তিটা আপনি তাকে মধ্যে ভাগ করবেন। স্বামীর শান্তি জন্যে আপনি যখন ডাকে, যা প্রয়োজন তার কথা আপনি শুনতে হবে, নিম্ন স্বরে, লা সাউতা বিহি হাদা আম্মা, কোনো কথা উচ্চ স্বরে বলতে পারবেন না স্বামীর সামনে, অপমানিত হবে আপনার, তাহলে তার প্রতি সেটা পারবেন না। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আলাওয়াদিন আনফাকু মিন আমওয়াল, আর আপনার জন্য তার দায়িত্ব হলো আপনার প্রয়োজনীয় ব্যবস্থাটা সে করে দিবে। যেটা ব্যবস্থা আপনার করার প্রয়োজন স্ত্রীর জন্য, সেটা করবো। কিসের দরকার? এটা লুঙ্গি কাপড়ের দরকার, অথবা অন্য কিছু খাউন ভরণ পোষণের তার চাহিদা চায়, সেটা দরকার, অথবা তার নিজের জন্যে এমন কিছু যা প্রয়োজন, যা ঔষধ হোক, যা হোক, এই ধরনের কিছু প্রয়োজন, এটা বয়াল বাহুল সম্পূর্ণ গ্রহণ করবে কে? স্বামী আপনার প্রতি। কিন্তু কর্তৃত্ব হিসাবে আপনি নেতৃত্ব দিতে পারবেন না, সে দিবে এবং আপনার প্রতি এটা সে করবে। আর যদি আপনি, আল্লাহ বলেন ফাসসালিহাত, যদি আপনি সৎ চরিত্র হয়ে থাকেন, যদি মহিলা সৎ চরিত্র গ্রহণ করে, সৎ চরিত্র হয়ে থাকো, তাইলে কানিতাতিন হাফিজাত, মাল সামানা সমূহগুলি যা যেখানে আছে স্বামীর পক্ষে, স্বামীর মাল সামানা, স্বামীর যা কিছু সমস্তগুলি আপনি হেফাজতে রাখবেন। এখানে একটা কথা হলো, স্বামীর আগসরে অনাসরে তার একটি বিন্দু পরিমাণ মাল ক্ষতি করতে পারবেন না, তার গায়ে দিতে পারবেন না। মুসাফির আসে, ভিখারি আসে, এই সময় আপনার দায়িত্ব কি? পূর্বেই বলা থাকবে, এই যে দেখো বাড়িতে অনেক সময় মুসাফির আসে, কেউ বা অভিযোগ অনুযোগের সময় কি আপনার অসুবিধার সময়, অভাবের সময় এইভাবে আসে, তাহলে ঘরে যদি কাছে কিছু থাকে, তাহলে তাকে দান পাওয়া উচিত না? তার থেকে এটা দেওয়া উচিত, আপনার অনুমতি আর প্রয়োজন করে না। যতগুলো খরাইতে, যতগুলো ভিক্ষুক যতগুলো বাড়িতে আসে, আপনি এক ফুট করে পারেন, 1 টাকা করে পারেন, আপনি দিয়ে দেবেন,
তাকে চোখে থেকে ডাক দিয়ে আনার পরে বলতে হবে না যে এটা দিছি। কিন্তু আপনি তার জমা মালের থেকে, যে ঘরটা মালে ধান আছে, চাউল আছে, মাল আছে, টাকা আছে, পয়সা আছে, হ্যাঁ ফল আছে, পাতা আছে, অন্য কিছু আছে, এক বিন্দু পরিমাণ তার থেকে না জিজ্ঞেস করে আপনি কোথায় পার্সেল করে দিবেন, অথবা কাকে দিবেন, অথবা আগসে কিছু বিক্রি করবেন, অথবা এটা পড়ে আছে জিনিসটা যদি আমি বিক্রি করে আমি গ্রহণ করলাম, এই জিনিসগুলো নিয়ে আপনি আমানতে কিন্তু আপনি পারবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হারাম করে দিচ্ছেন। কি বলছেন? ফার্স্ট আর যদি আপনি নেক বর্তিটা মহিলা হয়ে থাকেন, সৎ চরিত্রবান হয়ে থাকেন, তাইলে কি করেন? কনে তাতে খবরদার হাফেজাতেন, এই সমস্ত মালপত্রগুলো সমস্ত তোমার হেফাজতে রাখবা। একটু বিন্দু পরিমাণ স্বামীর আগোচরে এটা ব্যয় করতে পারবা না, অথবা কাউকে দিতে পারবা না, নিজের হেফাজতে রাখতে হবে। এটা খুব সাবধান। আর একটা কি, লেলগাইবি বিমা হাফিজাল্লাহ, নিজেকে হেফাজত রাখতে হবে। এটা হলো বিষম ব্যবহার। নিজেকে হেফাজত রাখতে হবে। নিজেকে হেফাজত রাখা, নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের মানবিক নিজের অভিলাষ আকাঙ্ক্ষা, এগুলি প্রতি নিজের হেফাজতে এটা রাখতে হবে। সামনে একটা হাদিস আসতেছে মহিলাদের জন্য সরাসরি জান্নাত, 3টা জিনিস হেফাজত রাখতে পারে, তার মধ্যে একটা আছে, ওইটা সামনে আসতেছে। অতএব কারণে এটা হেফাজত আপনি রাখতেই হবে, এটা আপনাদের করতেই হবে, তাইলে আপনি পারবেন ওইটা। এখন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ। আর এখানের কি ভালো আচরণ, স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ, স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। যদি কোনো এখানে পুরুষের প্রতি আমাদের একটি নির্দেশ আল্লাহ এখানে, যদি কোনো স্ত্রীর ফাইন কারহতুমুহুন্না আচরণ যদি খারাপ লাগে, একটা কাজ করে খুব খারাপ, মহিলাদের ভিতরে কিছু কিছু কাজ আছে সে নিজের ইচ্ছা মতো করে, এই কাজটা স্বামীর নিকট খারাপ লাগে, অথবা খারাপই করতেছে, এই ব্যাপারে নিয়ে আপনি অনেক সময় মারধর করতে পারেন বা মারধর দেন, অথবা বেজার মান। এই জিনিসটার জন্য বলছে, তুমি যদি এমন তিক্ত লাগে কারে তুমি তার এই কাজটা বা খারাপ করে, তাইলে তুমি সাথে সাথে তাকে কিন্তু মোগাল্লেজায় ছেড়ে দেও না। মোগাল্লেজা কি? বহিষ্কার করে দেওয়া, তালাকে বাইন যাকে বলে, এই ধরনের কাজের দিন তুমি একটা কাজ করো, সেখানে একটা গণনা করো, সেটা কি? ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। তার আর 10টা সাইড তুমি একটু গণো। যেমন 100 টাকা, 100 পয়সা 1 টাকা স্বামীর মধ্যে গণতে হবে যে 20টা টাকা তার মধ্যে এটা কি আছে, লাঘব আছে। এই 20 টাকা দিয়ে আমার জ্বালা যন্ত্রণা দিয়ে শেষ করে ফেলায়। এই 20 টাকা ওর মধ্যে থাকার কারণে আমাকে অত্যাচার অভিযোগ দিয়া নানান ধরনের অত্যাচার অভিযোগ করে, গায়ে হাত তোলে, এমনকি মানুষের কাছে গিবত পূর্ণম করে। এটা দেখালাম অনুমান যে 10টা সাইডের মধ্যে 3টা সাইড দিয়ে এত খারাপ যে কাজগুলো দিয়ে অপমানিত হয় স্বামী অথবা বেজিত হয়। কিন্তু এই সময় কি করো? আল্লাহ রাসূল বলে, তোমরা এই সময়ের জন্যে, তার জন্যে বিমা হাফিজাল্লাহ লিল গায়বি, তোমরা এই সময়ের জন্য তার ভালো সাইডগুলি আছে এইগুলির সাথে এটার সাথে একটু মিলাও। যে তোমার যতক্ষণে 10টা কাজের মধ্যে 7টা কাজ ভালো করতেছে, 3টার জন্য তুমি অতি কষ্ট করতেছো, এই 3টা কাজের সাথে মিলে তুমি একটু ধৈর্য সহ্য করে এটা গ্রহণ করো এবং তাকে বোঝাও। কিন্তু 3-এর জন্য তুমি 7 নষ্ট করে দিও না, অর্থাৎ পুরোটা তাকে নষ্ট করে দিও না। এখানে ধৈর্য সহ্য করতে হয়েছে এই জন্যে, ওইখানে এটা দিছে আপনাদের আমাদের প্রতি ওইটা, যাতে করে এটু নিয়ে তার ওই দোষটাকে ত্রুটি করা যায়। আর তোমাদের মধ্যে হইল সেই উত্তম, যে ন্যায়, সৎ চরিত্রবান এবং ভালো কথাবার্তা, নম্রতা, ভদ্রতা এবং নিম্ন স্বরে কথা বলে, এইভাবে যে করে সে হইল তোমাদের মধ্যে ভালো চরিত্রবান মহিলা। এখন এই যে নিম্ন স্বরে ন্যায়ভাবে
এইভাবে কথাবার্তা মহিলারা যে বলে না, হঠাৎ করে তারা রাগ হয়ে যায়, হ্যাঁ, এর প্রতি আপনাদের করণীয় কি? একটা লোক পুরুষ, উপরে মামিন্দার আছে জানবেন, একটা লোক পুরুষ সারাদিন কাজ করে চকে মাঠের থেকে, আপনাদের দুইটা সুখের জন্য, শান্তির জন্য, দুইটা পয়সা রোজগারের, ছেলে মানুষের জন্য, স্ত্রীর জন্য, সবার জন্য একাত্তর বসে একাত্তর খায়। তারপরে হ্যাঁ, সারাদিন কাজকর্ম করার পরে আপনার শান্তির জন্য হাটে যায়, বাজারে যায়, এখন আসার পরে যদি আপনি তাকে একটু প্রশান্তি, তার একটু শান্তিতে কথা যদি না দিতে পারেন, না করতে পারেন, তাই আপনার জীবনের মধ্যে আপনি কি মানুষ? আপনি তো মানুষ, আপনি তো পশু চেয়ে একদম খারাপ। আপনি জানেন যে উনি ওখানে রাগ মুখে আসছে সারাদিন কাজ করার পরে, আপনি তার যদি একটা কথা, একবারে আপনাকে খামাক একটা কথা পেয়ে গালি দিয়ে ফেলাইল স্ত্রীকে, কিন্তু ওই সময় গালিটা শুনে আপনি একটু চুপ থাকতে পারেন না, উস্কুতুবি হ্যাঁ আশায় কোনো একটা ব্যাপারের জন্য আপনি একটু চুপ থাকেন। উনি এই সময় এইভাবে আসে, আসার পরে আমি একটু চুপ থাকা, ওনার শরীরটা শান্ত হোক, পরে খাওয়া দাওয়া করুক, পরে আমি বলবো ওই কথাটা কেন বলবো, ওই সময় জিজ্ঞাসা করেন। কিন্তু আপনার সাথে রাগ হয়ে যান, হ্যাঁ, যা তোর বাচ্চার মুরা, অথবা বলেন কি, যা যা আমি চলেই যাই, তো পোলাপান লেগে থাক, ভীষণ রাগ হয়ে গেলেন, এটা কারণ কি? এই সময় পারবেন না। হ্যাঁ, আল্লাহ বলেন সবচেয়ে উত্তম হলো ওই খুলকুল হাসান অখাইরুম ফিন নিসায়, ওই মহিলা যে কি করে এই সময়ের মধ্যে সৎ আচরণ করে। কোন সময়? স্বামীর রাগের সময়। সবচেয়ে উত্তম মহিলা ওই সময়, ওই লোক, ওই মহিলা ভালো, যেই মহিলা স্বামীর রাগের সময় উনি পায়ে পড়তে পারে, উনি ওই সময় চুপ থাকতে পারে, উনি রাগ দমন করতে পারে। কিভাবে দমন করবো? তুমি কেন রাগ হয়েছো বলো তো, আমি তো এই কাজে আমি কাজটা করতে পারি নাই, অথবা অন্যায় হয়েছে, এই জন্য তুমি রাগ করলে কি চলবো? আসো আমি দেখুন করি, অথবা কর্মানে যে কোনো কাছে হোক, ওইটা তুমি তুমি তার পার উপরে পড়ে যায় একটু, হ্যাঁ, এক গ্লাস শরবত, এক গ্লাস পানি খাওয়াই তারপর দমন করো। কিন্তু ওই রাগ মুখে তুমি বললো আমি কি বসে আসছিলাম, এই তো সারাদিন পারলো, এখন আসলাম, রাইন্দা বেড়ে সারতে পারি না, আমি কি বসে আসছিলাম? তোমার ওকে আছে, ওই আছে, এই কথা মুখে আইনো না। আল্লাহ রাসূল নিজেকে খাই ওয়াকুম খাইয়া রকুম, হ্যাঁ, কে লিন্নিসায়ে খুলকান, ওই মহিলা সবচেয়ে উত্তম, স্বামীর রাগের সময় যে চুপ থাকতে পারে, অথবা তাকে একটু বুঝ বিবেচনা দিতে পারে। একটা বলি, ফেসবুকের কথা বলা ভালো, ইও না যাই ইও নাই, তারপরও ওই যে মাঝে মাঝে এক একটা অনেক কিছু দেয়, তো একটা মহিলাকে দেখি, উনি ব্যবসা হলো কাপড় বেছে। গতকালকে একটা অভিযোগ দেখলাম, কিন্তু ছেলে আইয়া বলে যে তুমি একটু আগে, এরকম একটা উদাহরণ দিছি আপনাদের জানার জন্য, ছেলে দেখে মানে স্বামী দেখে যে আগে গরুর মাংস পাক করছে, পরে এখন আবার গুঁড়ো মাছ পাক করতেছে। তুমি বললো যে এই গরুর মাংস পাক করলা এই মাত্র, তো এখন গুঁড়ো মাছগুলো পাক করো কেন? কিছুই নেই, বলে তোমার মায়ের জন্য পাক করতেছে। মায়ের জন্য পাক করো কে? যে উনি গরুর মাংস খেতে ভালোবাসে না, এই জন্য। এই তুমি না জানো, বউ হিসেবে তোমাকে একটু মূল্যায়ন করে না, তোমাকে গালাগালি করে, হ্যাঁ, তোমার বদনাম হয় আমার কাছে, এর কাছে, এর কাছে, সারা রাত বদনাম বলে, আর তুমি সেই মার জন্য তুমি আবার গরু মাংস করছো, বা আবার তুমি গুঁড়ো মাছ পাক করতে আসো, তুমি এটা দেখো না? ওনার সত্য মিথ্যা যা হোক, ওইটা যেটা আমরা বাস্তব দেখা যায়, কি সুন্দর একটা বুঝ দিল। দেখো, আজকে যদি তুমি এই কথাটা তোমার মার ব্যাপারে তুমি কেন দেখো, এটা আমি হয়তো দেখতাম, কিন্তু আমি না দেখে তুমি দেখো, এটা কারণটা কি? আজকে যদি আমার মায় কিছু একটা খাইতে চাইতো, তারপর যদি মায়ের সামনে যদি আমি অন্য একটা কিছু তৈরি করতাম, ভালো জিনিস, খাসি মাংস, গরু মাংস, এবার মায় যদি বলতো না আমার জন্য শাক পাক করতো, তাহলে ওই মায় আমার যদি গালাগালি করতো, মারতো, ধরতো, তাইলে তো মার জন্য মায় আদরে একটু শাক পাক করতাম। তা আমি তো মনে করি তোমার মা এইরূপই, আমার এই মার মতোই। আজকে আমার মা নাই, তোমার মার কাছে আমি আসি, তার অন্যটা আমি দেখতে হবে না? তাইলে উনি আচরণটা কেমন করলো? তা আপনি পারেন না কেন? আপনি আপনার স্বামীর জন্য কেন পারেন না? যে জিনিসটা সে খায় না, হ্যাঁ, জানে না, কিছু করে না, অথবা ভালোবাসে না, অথবা এমন একটা জিনিস খায় না, তাদের দ্বিতীয় একটা জিনিস যেভাবে হোক ওইটা একটু তৈরি করেন। না পারলেও আপনি বুঝের মাধ্যমে দেন, তোমার জন্য কিছু পরে একটা কিছু করতেছি, হ্যাঁ, তার সান্ত্বনে আপনি কেন আপনি পারেন না আপনার রাগটা দেবো, হ্যাঁ, আপনি থামাইতে কেন পারেন না? পুরুষ তো রাগ আছে, বললাম, পুরুষের যে কথা বলছে আল্লাহ বলছে, কিন্তু শুনছে নেই, হ্যাঁ, পুরুষের জন্য এমন কথা যেখানে বলছে, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল দেখেন পুরুষের কথা বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শান্তি দেওয়ার জন্য, প্রশান্তি দেওয়ার জন্য রাত শেষ রাতে উঠতেন, ওঠার বলে বলতেন, আয়েশা বলো তো এই মাঠের মধ্যে, হ্যাঁ, ওখানে জান্নাতুল বাকির মাঠের মধ্যে বলো তো তুমি আর আমি দুইজনে দৌড়ে পাল্লা দেব, দেখি কে আগে যেতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিল অল্প বয়স, রাসূল ছিলেন বেশি বয়স, বেশি বয়সের লোক আমরা যদি দৌড় দিই 3 কেক গেলে হরণে পড়িয়া দেবো। কিন্তু আয়েশা তো অল্প বয়সের, মাত্র 9 বছর বয়সে বিবাহ হইলেন, মাত্র
হ্যাঁ, মৃত্যুর সময় তার বয়স মাত্র 18। হ্যাঁ, তাহলে 10 বছর 12 বছর বয়সের আয়েশা থেকে নিয়ে দৌড় দিলেন। আয়েশা দৌড় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগের 1 ভাগ যাইতে পারতেন ঠিক মতন, পরে 3 ভাগে পাস করে ফালাই দিয়ে সামনে দিয়ে দাঁড়াইতেন। আয়েশা, পারলাম না তোমার সাথে, আমি পারলাম না। কেন দিতেন? খানা দিয়ে শান্তি দিতে পারি না, ঘুরে শান্তি দিতে পারি না, কাপড় দিয়ে বস্ত্র দিয়ে শান্তি দিতে পারি না, একটা জিনিস খাওয়া পরে কিছু দিয়ে শান্তি দিতে পারি না। কিন্তু আয়েশাকে আমার সাথে একটু খেলাধুলা করেও কি শান্তি দিতে পারবো না? হ্যাঁ, তাইলে ওই কথাই এই দিন শেখ আমাদের বলছিল যে আপনারা প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি পারেন মক্কা নিয়ে ঘুরে আনে, ওমরা করেন। তা না পারেন কক্সবাজার যান, ভালোভাবে যান, যেখানে এইভাবে জায়েজ বাজে না যায় অন্যখানে যান। কক্সবাজার পেলাম এইভাবে, চিড়িয়াখানে যান, আন্দাখানে যান, স্ত্রী কিনে ঘুরে আনে। তা না জানেন একখানে বেড়াইতে যান, একখানে ভালো করেন, এটা করেন, তারপর তাদের একটু শান্তি দেয়। এটা বলছিল এইভাবে। হ্যাঁ, উনি কিন্তু বলছিল কথা বলি এখানে আনলাম এইটা। কিন্তু আপনাদের যেখানে ঘরে বসে থাকার পরে জানেন একটা স্বামী যখন আসে, আপনাদের করণীয় কি যে স্বামীটা কোন মুখে আসলো তার দিকে চাইলে বলা যায় না উনি কি রাগ মুখে না শান্তি মুখে। এখন তো দেখতে হবে না উনি রাগ মুখে। কি করতে বলছে? আমাকে তাড়াতাড়ি একদম শরবত বানাইতে বলছে, পারি নেই বানাইতে। দুটো ভাত তৈরি করতে বলছে, পারি নেই তা করতে। অথবা হ্যাঁ, গরুর পানি নেই তা করতে, তা দিয়ে পরিস্থিতি করতে বলছে, পারি নেই তা করতে। এই সময় না রাগ মুখে তখন তাড়াতাড়ি তার সাথে জড়িত হইয়া, হ্যাঁ, যদি আপনি তার পায়ে পড়িয়ে দান বলে আমি ভুলটা করছি, আর আমি নিয়ে দিই, তুমি একটু বছর দিও, হ্যাঁ, আমি একটু করি এই কাজটা, তাহলে রাগটা কোথায় থাকে? তা এই রাগটা আপনারা মহিলা হইয়া আপনি দমন করতে পারেন না কেন? এটার কারণ কি? কাজেই হ্যাঁ, এগুলি আপনাদের লক্ষ্য করতে হবে। তাই আল্লাহ রাসূল বলেন সবচেয়ে চরিত্রবান হলো ওই মহিলা যে সৎ আচরণ, নর্মভাবে কথা বলতে পারে, নর্ম সুরে কথা বললে স্বামীকে বুঝতে হয়, মানুষের সাথে সৎ আচরণ করতে পারে। দুইজন ঝগড়া লাগছে, আর একজন সামনে টান কেন? দুই মহিলা ঝগড়া লাগছে, আপনি যাই আরেকটু বাজাইয়ে দেন, কারণটা কি? দুই মহিলা কিছু করে নেই, আপনি তাকে শুনে শুনে একটা কথা বলেন, এই কালকে শুনলাম ওদের মধ্যে কি হয়েছে, তোরা দিয়ে আবার একখানেই কারণ কেটে এত বড় কুক হাসলাম দিয়ে এই কথাটা কেন বাজাই দিলেন? আপনি যদি কথাটাকে না উঠাইতেন মহিলা, তাহলে উনি কি কথাটা জানতো? বলতো 2 মিনিট ঝগড়া করছে, এখন কাজ করতেছে, 2 জন ঝগড়া করছেন, কাজ করতেছে, আপনি এসে বললেন কেন এই 2 জনের কাজ ঝগড়া করলি, আজ যদি একখানেই, এই কথাটা আপনি কেন বললেন? আপনাদের কু অভ্যাস, ওই কু খারাপ অভ্যাস কেন আসলাম না, মানে জামুরাটা হয়ে গেছে, ওইটা চলে গেছে, ওইটার বুঝলে আপনি এখানে কেন আলোচনা করলেন, কেন আপনি বাজাই দিলেন? আপনাদের যদি বলছে তোর শান্তি দিব পুরুষের, আপনি রক্ষা করবেন শান্তি, পুরুষের শান্তি, এটা আপনার করতেই হবে। যাও আন্নে নওয়াইস ইবনে সামআন আল আনসারী ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল বিররা ওয়াল ইসমু। এখানে একটা কথা বলছে যে ভালো মন্দ দুইটা জিনিস তোমরা জানি না কাজ করো, মহিলা এবং পুরুষ এর ক্ষেত্রে বলছে। সমান আনসারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আল বিররু ওয়াল ইসমে, তাহলে ভালো এবং মন্দ এই দুইটা জিনিস আমি কেমনে বুঝবো, জানবো কিভাবে, বলেন? এই কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষের ভালো মন্দ হুসনুল খালক, যার চরিত্র, যার কথা, যার ভালো আচরণ, যার নর্ম সুরে কথা, সুন্দরভাবে কথা, ধৈর্যশীলের কথা, তাকেই ভালো মনে করো। খারাপের ক্ষেত্রে কি মনে করো? আলেসমু, যদি তুমি খারাপ হয়ে গেল, পাকালা বের হুসনু খাল করা ইসমু মাহাকা আলা নফসে, যদি কোনো একটা কাজ করতে যাওয়ার পর তোমার মনে দ্বিধা লাগে, যে কি দ্বিধা লাগে, এই জিনিসটা কি আমার না আর একজনের, হ্যাঁ, এটা কি নিমু না না নিমু। আর একটা কাজ কি, এই কাজটা করতে গেলে হয়তো মানুষের খারাপ বললো, আল্লাহ খারাপ বলবো। কোন কাজটা করতে গেলে তোমার সন্দেহ লাগে, মানে এই কাজটার নামে ওইটাই খারাপ, ওটা তুমি করো না, ওটার ধারে কাছে তুমি যেও না, এবং ওটা তুমি করো না, খবরদার তুমি সাবধান থাকো। তাই তিনি বলতেছেন, হ্যাঁ, এটা তুমি করতে পারবে না। ওয়াকার হয়তো মানি ওতলাহু আলাইহি নাস, আর যে জিনিসটা করলে পরবর্তীতে খারাপ বলবেন, এটা তুমি না করা, ওইটা করবে না। এবার দেখেন আপনাদের দিন মহিলাদের আল্লাহ রাসূল এখানে কি বললেন? ওয়াকারনিন ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মহিলা সকল, তোমরা প্রবেশ করো নিজ গৃহে। নিজ গৃহে বলতে কি? আচ্ছা, সদা সর্বদা নিজের মধ্যে, হ্যাঁ, পর্দাপুশিতার মধ্যে থাকা। পর্দাপুশিতা কাকে বলে? একটা কথা বলে দেখেন, পর্দাপুশিতার সাথে বোরকামুরা দিয়ে হাঁটা, এটা পর্দাপুশিতা এটাই নয়। বোরকামুরা তার সমস্ত ঢাকা চলা কোথা জন্য অসফরবি আদার
হাজার করি। যদি দূরের স্থানে যাও তাহলে পুরোটা ঢাইকে এইভাবে তারপর চলো। নিজ গৃহে যখন থাকো 2 হাত খোলা রাখো, চেহারা খোলা রাখতে পারো। তারপরে 2 পায়ের টাক নিচ দিয়া এটা খোলা রাখো, তারপর নিজ গৃহে কাজ করো। আর যাদের মধ্যে কি হয়েছে না, নিজের গৃহের ভিতরে যারা আছে মুহাররামাত, যারা, তাদের মধ্যে কোনো নাই, মাথার কাপড় পরলে অসুবিধা নেই, যেমন ছেলে মেয়ে নাতি নুতি বোঝা, যারা আছে এদের মধ্যে খালা যারা আছে, শাশুড়ি নানি হাজি, এই ধরনের যারা আছে তাদের মধ্যে আপনার কোনো পর্দা নেই, কাপড় পরলে অসুবিধা নেই, কোনো কিছু খোলা পড়ে গেলে অসুবিধা নেই, তাদের মধ্যে কোনো পর্দা নেই। এর ছড়ি যখন তখন আমার বাড়িতে অন্য লোক আসছে, তখন তুমি কি করো, অন্তত নিজের কাপড় এগুলি ঢেকে তারপর কাজ শুরু করো। এটি হলো পর্দা, কিন্তু এটা আপনার রক্ষা করতে হবে। যাও, সদাচরণের জন্য এই জিনিসটা আমি বললাম। এখানে শেষ টাইমে আমি একটাই হাদিস বলে এখানে শেষ করে দিতেছি। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাত মারআতু খামসাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মহিলাদের জন্য একটা সুখবর আপনারা যারা আছেন জেনে রাখবেন। ওয়াকালা নবী বলেন ইযা সাল্লাতাল মারআতু খামসা, তোমাদের জন্য জান্নাতে যাওয়ার একটা সুখবর, সেটা কি? 5 ওয়াক্ত সালাত যদি শুধু তোমরা আদায় করো, ওয়াসামাত শাহরুহা, রমজানের সিয়ামগুলি যদি সুস্থ থাকো, যদি পালন করো, 2টা দেখেন, হাফাজত ফারজুহা, আর কি করো, যদি তোমরা নিজেদের মান সম্মানটা, ইজ্জতটা যদি হেফাজত রাখতে পারো। স্বামী বাড়িতে নেই, বিদেশ আছে, নানানখানে আছে, একখানে গেছে, এই সময়ের মধ্যে দুষ্ট ছেলেদের জন্য বা কুচক্র হয়ে তুমি কি করলা, তোমার ইজ্জত ব্যয় করলা। এখানে না, যদি তুমি তোমাকে নিজে হেফাজত করতে পারো। আর একটা কি করো, এখানে একটা জিনিস এখানে আছে, সেটা হইলো এই অলমার তো খামসুহা ও খালাত তো ফারজুহা ও আতার জাউজুহা ও আতোয়াত ও জাউজুহা, আর স্বামীর যদি খেদমতরা তুমি তার মন শান্তি রাখতে পারো, তাইলে কি করতে পারবো? আল্লাহ রাসূল বলেন কিলা লাহা, রাসূল বললেন উদখুলুল জান্নাত, জান্নাতে চলে যাও। আইউল আবওয়াব, 8টা জান্নাতের দরজা, 8টার মধ্যে যেটা তোমার মনে চায়, যেখানটা মনে চায় কি করো, আর জান্নাত সেটা যেটা মনে চায় ওখানে তুমি ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাহলে 3টা কাজ, একটা সে 4টা। এটা হলো কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান আসছে রমজানটা আদায় করা, রোজা সিয়াম পালন করা, তৃতীয় নম্বর কি, নিজেকে হেফাজতে রাখা। চতুর্থ হলো স্বামীর কথাটা মানা, যেটা বৈধ কথা সেটা মানা, তোর মধ্যে জান্নাত অবধারিত। আল্লাহ আমাদের এগুলো আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবী ওয়া বাদা, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী।